আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম আপনাদেরকে ভয়েস অফ পিপল থেকে। আপনাদের সাথে যুক্ত আছি আমি জেএম রাশিদ। আজকে আমরা কথা বলবো একজন বিশিষ্ট রাজনীতিবিদের সাথে এবং বিশিষ্ট সাংবাদিকের সাথে। একাধারে ওনার পরিচয় হচ্ছে উনি বাংলাদেশ গণ অধিকার পরিষদের চাঁদপুর জেলার যুগ্ম আহ্বায়ক এবং জুলাই মঞ্চ চাঁদপুর জেলার প্রধান আহ্বায়ক। এবং ওনার সাংবাদিকতার পরিচয় হচ্ছে উনি দৈনিক চাঁদপুর আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক এবং প্রকাশক বিশিষ্ট সাংবাদিক জাকির হাসান। জাকির হাসানকে স্বাগতম জানাচ্ছি আমরা দৈনিক আমাদের ভয়েস অফ পিপলের আজকের আয়োজনে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার পরিচয় তো অনেকগুলোই, কি বলে শেষ করব? আপনি আসলে কোন পরিচয় থাকতে চান, একজন রাজনীতিবিদ না সমাজসেবক বা সাংবাদিক? আসলে পরিচয় তো মানুষ ব্যক্তিত্ব একজনই, হয়তো নানান সংগঠনের নানান জায়গাতে নিজেকে পরিচিতি অর্জন করার জন্য কিংবা বিভিন্ন প্ল্যাটফর্মে থাকা হয়, কিন্তু মেন মানুষ বলতে আমি জাকির হোসেন। আমি গণ অধিকারের রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছি, পাশাপাশি কিছু সামাজিক সংগঠনের সাথে রয়েছি, মিডিয়াতেও কাজ করছি। এটি হলো মূল বিষয় আর কি। আচ্ছা, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, পেশিবাদ মুক্ত বাংলাদেশে এখন বর্তমানে কি ফিল করছেন? ধন্যবাদ ভয়েস অফ পিপলের রাশেদ সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে পেশিবাদে বর্তমানে যে আপনারা জানেন যে গত 15 বছরে মানুষের যে ভোটের অধিকার, মানুষের নিরাপত্তা, তারপরে সামাজিক অধিকার, সকল কিছুতেই একটা কুক্ষিগত ছিল, যেটা আসলে মানুষের নীতি নৈতিকতা বহির্ভূত যে কাজকর্মগুলো হতো। এই কারণে আজকে আসলে বাংলাদেশের জনগণ ভোটের অধিকার হারানোর কারণে, বিভিন্ন নানান কারণে, তারপরে কোটা সংস্কার, কোটার যে কথা ছিল, যারা একটা গোষ্ঠী, নির্দিষ্ট একটা গোষ্ঠী ছাড়া অন্য কেউ আসলে সরকারি সুফল ভোগ করতে পারে না। সে কারণেই কিন্তু এই 24-এর গণ অভ্যুত্থান, কোটা সংস্কার আন্দোলন, এটা জানেন শুরুটা সূচনা হয়েছিল 2018 সাল থেকে। আমাদের নেতা কারণের আইকন বিপিনুর যেটা সূচনা করেছেন, সেটার ফলশ্রুতি হয়েছে 2024-এ আর কি। 24-এ সমগ্র জাতি একত্র হয়ে, ছাত্র জনতা একত্র হয়ে কিন্তু এই ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশ মানে নতুন বাংলাদেশ যেটা বলে আর কি নির্মাণ হয়েছে। এখন বর্তমানে যে প্রেক্ষাপট 5ই আগস্টের পরে যেরকম চিন্তাধারা ছিল সাম্য, মানবিক এবং কি কল্যাণমুখী রাষ্ট্র আমরা চিন্তাধারা করতেছি বা করছি, যে এতগুলো 2000 লোক প্রায় প্রাণ দিয়েছে, 30,000-এরও বেশি আমাদের ভাইয়েরা আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, কেউ হাত নেই, কেউ পা নেই, এখনো হসপিটালের বেডে কাতরাচ্ছে। তো প্রথমে আমি তাদের যারা নিহত হয়েছেন এই জুলাই মাস, এটা হলো আমাদের শোকের। তাজা প্রাণগুলো আমাদের মানে তাজা প্রাণের বিনিময়ে আমরা যেই নতুন স্বাধীনতা পেয়েছি বা আমরা আজকে কথা বলতে পারতেছি, সেই শহীদদের স্মরণে আমরা মানে শহীদদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি এবং কি আহতদের সুস্থতা কামনা করছি। তো যেটা বললো যে এরকম বাংলাদেশ চাচ্ছি বা যেরকম, কিন্তু সেটা আসলে আশা স্বরূপ হচ্ছে না। এই ছাত্র জনতার যে উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য, সেটা করতে হলে সকল রাজনৈতিক দলগুলো, যারা বর্তমানে ফেসিবাদ ছাড়া যে যে রাজনৈতিক দলগুলো আছে, তারা যদি একে অপরের প্রতি মানবিক হয় এবং কি আমাদের মানে রাজনৈতিক প্ল্যাটফর্মে রাজনীতি থাকবে, একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা যদি থাকে, তাহলেই কিন্তু একটা মানবিক রাষ্ট্র গঠন করা সম্ভব বলে মনে করছি।